হ্যালো এভরিওয়ান, দেখো আজকে কি নিয়ে এসেছি জিভে জল আনা ইলিশ মাছ। তাহলে দেখা যাক ইলিশ মাছ দিয়ে কি রেসিপি তৈরি হয় আজকে। একটা মিক্সারের বাটিতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি কালো সর্ষে, অল্প করে পোস্ত, আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে, সেটাও খুব অল্প পরিমাণে, কেননা আমরা বেশি মাছ দিয়ে এটা করব না। আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে এপিটোপিট করে একটু রেস্টে রেখেছি। রান্নাটা আমি মাইক্রোওভেনে করব, তাই এখানে আমি একটা মাইক্রোওভেন বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে পেস্টটা ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের জল। তেঁতুলটা দেওয়ার কারণ একটু মিষ্টি মিষ্টি টকটক হবে, আর মাছের যে আষ্টে গন্ধটা সেটাও চলে যাবে। তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কুচি, নুন আর হলুদ গুঁড়ো, আর একটু দিচ্ছি কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে চামচের সাহায্যে পুরো পেস্টটা মিক্স করে নিচ্ছি। এরপরে এক এক করে মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমরা আবার খানিকটা টমেটো কুচি ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর লাস্টে আমি যেটা করব সেটা হচ্ছে ওপর দিয়ে অল্প করে আবার একটু সর্ষের তেল আমরা ছড়িয়ে দেব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি, পুরো রান্নাটাই কিন্তু আমি মায়ের থেকে শিখলাম আজকে। যাই হোক, এরপরে আমরা পুরো ব্যাপারটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে মাইক্রোওভেনটাকে অন করে দিলাম। এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা না বাইরের দিকে ছিটকায়। আর মাইক্রোওভেনের টেম্পারেচারটা নর্মালে রেখেই টাইমটা মোটামুটি 8 মিনিট মতো দিলেই যথেষ্ট। 8 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা খুলে মাছটাকে বের করে দেখছি। মাছটা ভালো সফট আর ভালো করে রান্না হয়ে গেছে। ব্যাস, আমাদের ইলিশের ভাপা রেডি। কিন্তু এই ভাপা ইলিশের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। টিল দেন, টাটা।